হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা WB, SSC, গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য আবেদন করবে এবং এই আবেদনের যাবতীয় খুঁটিনাটি সবকিছু কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা আশা করি সবাই জেনে গেছো বর্তমানে কিন্তু আমাদের রাজ্য সরকারের WB, SSCর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। প্রায় ৫,০০০-এর উপরে ভ্যাকান্সি আছে দুটি পদের জন্য, গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য। আর তার কিন্তু লাস্ট ডেট, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কিন্তু আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখ। মানে নভেম্বরের ৩ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। আমাদের ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে। আর ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত কিন্তু এই অনলাইন ফর্ম ফিল আপ চলবে। আর এই পোস্ট রিলেটেড কিছু তোমাদের তথ্য দিয়ে রাখি। প্রায় ৮,৪৭৮টা কিন্তু পোস্ট রয়েছে, মানে ভ্যাকান্সি রয়েছে। আর যেখানে পোস্ট রয়েছে কিন্তু প্রধানত ৩টে, লাইব্রেরিয়ান রয়েছে, ক্লার্ক রয়েছে আর গ্রুপ ডি স্টাফ রয়েছে। তোমাদের কি কি লাগবে এই অনলাইন অ্যাপ্লাই করার জন্য এবং কারা করতে পারবে, কত বয়স হতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকে কোথায় ভুল করছে ফর্ম ফিল আপের সময়, কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, সবকিছুই কিন্তু আমরা শিখবো এই ভিডিওতে। প্রথমে আমরা পোস্ট সম্পর্কিত কিছু জিনিস দেখে নিই। মোট ভ্যাকান্সি রয়েছে কিন্তু ৮,৪৭৮টা, যেখানে গ্রুপ সির পদে রয়েছে ২৯৮৯টা আর গ্রুপ ডির পদে রয়েছে কিন্তু ৫,০০০ প্লাস রয়েছে। লাস্ট ডেট তোমাদের দেখতে পাচ্ছ তোমরা 3rd ডিসেম্বর পর্যন্ত 5 PM। তো তোমরা কিন্তু চাইলে এই মাসের মধ্যেই কিন্তু তোমরা করে ফেলবে। পরবর্তীতে কিন্তু বিভিন্ন সাইট সংক্রান্ত সমস্যা হতে পারে, যেটা কিন্তু তোমাদের 3rd নভেম্বর থেকে কিন্তু চালু হয়েছিল। আর ডেটও কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে, এটা কিন্তু ফিক্সড ডেট নয়। 18ই জানুয়ারি কিন্তু গ্রুপ সি পদের জন্য পরীক্ষা হবে আর গ্রুপ ডির জন্য কিন্তু 25শে জানুয়ারি পরীক্ষা হওয়ার শিডিউল রয়েছে। কোয়ালিফিকেশন তোমাদের কি কি লাগবে? কোয়ালিফিকেশন রয়েছে 10th পাস, 12 পাস। মানে তোমরা যদি 10th পাস করো তাহলে কিন্তু গ্রুপ সি পদের জন্য এলিজিবল হয়ে যাবে। আর যদি তোমরা 8 পাস করো তাহলে কিন্তু তোমরা গ্রুপ ডি পদের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগছে? জেনারেল, ইডব্লিউএস, ওবিসি দের জন্য 400 টাকা আর বাকি সবার জন্য কিন্তু 150 টাকা লাগছে। এখানে কিন্তু আমরা সবসময় দেখেই আসি ওবিসি, জেনারেল এদের একটু বেশিই থাকে। স্যালারি স্ট্রাকচার রয়েছে তোমাদের প্রায় 22,০০০ টাকা থেকে তোমরা সি গ্রুপে যারা চাকরি পাবে তাদের কিন্তু বেতন রয়েছে আর ডি গ্রুপে যারা চাকরি পাবে প্রায় 20,০০০ টাকার উপরে কিন্তু মাইনে রয়েছে। এক্সাম দু ধরনের হবে। একটা রিটেন এক্সাম হবে প্রথমে, তারপরে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ। মানে দুটো স্টেপ পাস করলেই কিন্তু তোমরা সরাসরি চাকরি পেয়ে যাবে। যারা গ্রুপ সি পদে তোমরা আবেদন করতে চাও, মানে ক্লার্কের পদে বা লাইব্রেরিয়ানের পদে, তাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে ২৯৮৯। এর মধ্যে বিভিন্ন রিজিয়ন হিসেবে কিন্তু এখানে ভাগ করা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি ইস্টার্ন রিজিয়নে করো, মানে পশ্চিম দিকের যে জেলাগুলোতে রয়েছে, সেখানে তোমাদের ৭১৭টা রয়েছে। নর্থ রিজিয়নে রয়েছে ৬১৫টা। এসিআর রিজিয়ন রয়েছে, সাউথ ইস্টার্ন রিজিয়ন যেটা, সেটা ৪৪৩টা। এসআর রিজিয়ন মানে সাউথ রিজিয়নের তোমাদের ৪৯১টা এবং ডাব্লিউআর রিজিয়ন মানে ওয়েস্ট রিজিয়নে রয়েছে ৭২৩টা। এইভাবে গ্রুপ ডিটাও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কিন্তু এখানে দাম দেখিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে কোন মিডিয়াম হিসেবে ফিমেল মেলে কত ভ্যাকান্সি রয়েছে, সব কিন্তু ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন। তুমি যদি লাইব্রেরিয়ান বা ক্লার্ক পদ, মানে যেটা সি, গ্রুপ সি এর পদের জন্য আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে যে কোনো স্ট্রিম থেকে, লাইব্রেরিয়ান হলে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। আর যদি ক্লার্কের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করতেই হবে। আর যদি তুমি গ্রুপ ডি এর জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু মাধ্যমিক পাস হলেও হবে, অথবা তুমি 8 পাসও যদি হও তাও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এরপর চলে যাই আমরা ডাইরেক্ট আবেদনে। তার আগে বয়সটা বলে দিই, বয়স কিন্তু 18 থেকে 40 এর মধ্যে হতে হবে তোমাদের। অ্যাপ্লাই করার জন্য তোমরা তোমাদের গুগল ক্রোম ওপেন করে নেবে, ফোন থেকে খুলতে পারো অথবা তোমাদের যে কোনো কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে খুলতে পারো। এবার এখানে গিয়ে সার্চ করবে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি ফর্ম ফিল লিখলে সার্চ করলেই হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট, এই যে সাইটটা দেখতে পাচ্ছ, এই সাইটে তোমরা ওপেন করবে। ওপেন করলেই এরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এবার যাদের আগেই তোমরা কখনো অ্যাপ্লাই করেছো তাদের তো তোমাদের অ্যাপ্লাই আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তারা কিন্তু লগইন অপশনে ক্লিক করে একবারে লগইন করতে পারো। আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের তো লগইন করা নেই, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু ফার্স্টে রেজিস্টার করতে হবে। তাহলে তোমরা ফার্স্টে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পরে এখানেই দেখতে পাচ্ছ ফার্স্ট SLST
2025 রেজিস্ট্রেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। লগ ইনে ক্লিক তারাই করবে যাদের কিন্তু আগে থেকেই লগ ইন এর ডিটেলস রয়েছে, মানে আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে। তাহলে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। এবার আমি কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চাই, তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাও সি বা ডি, চাইলে যদি দুটোর জন্য অ্যাপ্লাই করো তাহলে দুটোই কিন্তু সিলেক্ট করে দেবে। তারপরে তুমি তোমার এখানে নাম লিখবে, তারপর তোমার বাবার নাম অথবা মার নাম যে কোনো একজনের নাম লিখবে ফুল। তারপরে রয়েছে ক্যাটাগরি, তুমি কোন কাস্টের মধ্যে পড়ছো সেই কাস্টটা সিলেক্ট করবে। আর যারা ওবিসি, যাদের কিন্তু এখনো সমস্যা রয়েছে, তোমাদের কিন্তু চেঞ্জ হয়েছে ক্যাটাগরি, এ অনেকে এ ছিল বি হয়েছে, অনেক বি ছিল এ হয়েছে, সেটা কিন্তু দেখে নেবে বর্তমানে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা কিন্তু দেখে নেবে। আর ওবিসি সংক্রান্ত তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা কিন্তু আগেই ভিডিও করে দিয়েছি এখানে, কিভাবে তোমরা চেক করবে, কিভাবে রিভ্যালিডেশন করবে, সেগুলো কিন্তু আমাদের উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো ভিডিওগুলো। তারপরে তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, কাস্ট সার্টিফিকেটের এখানে দেওয়ার পরেই কিন্তু কাস্ট সিলেক্ট করার পরেই কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বার লেখার একটা জায়গা আসবে, সেখানে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটের আইডি বা নাম্বারটা কিন্তু লিখে দেবে। জেন্ডার সিলেক্ট করবে, তোমাদের বর্তমানে ইমেল আইডিটা লিখবে, ফোন নাম্বারটা লিখবে এবং ডেট অফ বার্থ এখানে লিখে দেবে। তারপর তোমাদের কিন্তু রিলিজিয়ানটা সিলেক্ট করে নেবে, হিন্দু না মুসলিম বা যেটাই পড়ছে। তারপরে তোমাদের অ্যাড্রেস গুলো সব দিয়ে দেবে এবং এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখবে। তুমি যে পাসওয়ার্ডটা তোমার কিন্তু মনে রাখতে হবে, সেই পাসওয়ার্ড কিন্তু এখানে নিজের ইচ্ছা মতো দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যাদের তোমাদের আগে থেকেই রয়েছে তারা কিন্তু নিচে লগইন অপশন দেখতে পাচ্ছ, সেই অপশনে ক্লিক করলে হবে, এরকম একটা লগইন এর পেজ চলে আসবে। লগইন এর এখানে তোমরা তোমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা লিখে দেবে। তারপর তোমাদের ভ্যালিড ফোন নাম্বার যেটা তুমি দিয়েছো সেই নাম্বারটা দিয়ে দেবে এবং তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর লগইন অপশনে ক্লিক করবে। লগইন করার সাথে সাথেই কিন্তু এরকম একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার সবকিছু রয়েছে। সবার ফার্স্ট এবং ভাইটাল যেটা যেটা সবাই ভুল করছে, আপলোড ফটোতে কিন্তু সবাই ভুল করছে, এখানে কিন্তু ভুল করলে চলবে না। তোমরা ফার্স্টে আপলোড ফটোতে ক্লিক করবে। ক্লিক করলে এখানে কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছে যে ছবির নিচে তোমার কিন্তু সই করতে হবে। এবার তোমরা সেটা কি করে করবে, প্রথমে একটা সাদা পেজ নেবে, সেখানে তোমার নিচে নাম লিখবে, যে কোনো এক জায়গায় সই করবে এবং তার উপরে আমার মতো করে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেইভাবে কিন্তু তোমরা ওপরে ফটোটা রাখবে। যেমন আমি কিন্তু এই যে ফটো নিয়ে নিয়েছি, একটা সাদা কাপড়ের ওপরে সাদা কাগজের নিজে সই করেছি, ওপরে আমার ফটো রেখে সেটা কিন্তু ফোনে ছবি তুলেছি এবং ছবিটা আমরা কম্পিউটারে নিয়ে নিয়েছি। এবার কম্পিউটারে নেওয়ার পরে এটাকে আমরা কি করব, এটাকে তোমাকে একটু এডিট করে ক্রপ করে নিতে হবে পেইন্ট থেকে। ক্রপ করে ছবি সহ নাম যে তুমি যে নিচে সই করেছো সেই সইটাও এখানে সিলেক্ট করে ক্রপ করে দেবে। আর দেখবে এটা যেন 60 কেবির মধ্যে থাকে, তারপর সেভ করে দেবে। এইভাবে ছবিটাকে ক্রপ করার পরে আমরা চলে যাব আবার সেম সাইডে, এখান থেকে গিয়ে কিন্তু আমরা আমাদের ছবিটা সিলেক্ট করে নেব। দেখো ছবি কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তারপর আপলোড করে দেবে, নিচেই রয়েছে আপলোড ইমেজ। একবার ইমেজ আপলোড হয়ে গেলে কিন্তু তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না, যদি কিনা তারা পরবর্তীতে আবার উইন্ডো দেয় চেঞ্জ করার, তাহলেই কিন্তু চেঞ্জ করতে পারবে, নয়তো কিন্তু পারবে না। তাহলে ছবি আপলোড যেহেতু আমার হয়ে গেছে, তারপর নিচেই দেখতে পাচ্ছ ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে তোমরা ক্লিক করবে। তারপর রয়েছে ইমেল ভেরিফিকেশন বা ইমেল ভেরিফাই, তুমি যে ইমেল আইডিটা দিয়েছে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে, ওখানে একটা ওটিপি যাবে, তাহলে ভেরিফাই তোমরা ক্লিক করবে। দেখো ইমেলে কিন্তু একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা তোমরা দেখে নেবে। ওটিপিটা লেখার পর তোমরা ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই হয়ে যাবে, আবার ব্যাক টু হোমে চলে আসবে। এবার তোমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই ক্লিক করলে কিন্তু তোমাদের ফোনে একটা 6 ডিজিটের কোড চলে যাবে, অটোমেটিক সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তারপরে আবার তোমরা গো টু ড্যাশবোর্ডে চলে আসবে। এরপর রয়েছে প্রোফাইল কমপ্লিট, তাই তো, এটাকে তোমাকে ক্লিক করতে হবে কমপ্লিট অপশনে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমার সব ডিটেলস দেখতে পাচ্ছ, একবার করে মিলিয়ে নেবে। কিছু জিনিস তুমি চাইলে চেঞ্জ করতে পারো, সেটা যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নেবে। সব যদি ঠিকঠাক থাকে নেক্সট অপশনে ক্লিক করে সেটাকে কিন্তু মিলিয়ে নেবে। এরপর তোমাদের রয়েছে কিন্তু এডুকেশন ডিটেলস, এখানে তোমার মাধ্যমিকের ডিটেলসটা কিন্তু লিখে দিতে হবে। ওপরে কিন্তু এমপিটা সিলেক্ট থাকবে, মাধ্যমিক পরীক্ষা। আর আগের যে ওল্ড এইচএস ছিল সেটা তোমাদের যদি থাকে, পুরনো যাদের, তাদের কিন্তু এটা সিলেক্ট করে নেবে। এখানে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিলে সেটা সিলেক্ট করবে। ফুল মার্কস কততে ছিল, মানে মাধ্যমিক পরীক্ষাটা কততে হয়েছিল, আর সাধারণত এখন 700-তে হয়, তুমি সেখানে কত পেয়েছিলে। তারপর পাস করেছিলে কোন বছর সেইটা লিখে দেবে এখানে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে।
তোমার যদি ডিপ্লোমা থাকে সেটাও তুমি এখানে লিখতে পারো, বা যে কোনো ডিগ্রি না দিলেও কিন্তু সেটা চলবে। তারপর তুমি নেক্সট করে দেবে। নেক্সট করার পর নিচে চলে আসবে, সবকিছু একবার করে মিলিয়ে নেবে। যদি সব ঠিক থাকে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশনে ক্লিক করবে। প্রথমে হচ্ছে চেক বক্সটাকে ক্লিক করে নেবে, তারপর সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশনে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাবে। তারপর গো টু হোম, ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করবে। তোমার ফটো আপলোড হয়ে গেল, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের প্রোফাইলও হয়ে গেছে। ফাইনালাইজ করে নেবে প্রোফাইলটাকে একবার। দেখো ফাইনালাইজে তোমার দেখে নেবে যে তোমার ছবি চলে এসেছে নাকি, বাকি সব ডিটেলস ঠিকঠাক আছে নাকি। তারপরে দেখো ফাইনালাইজ রেড বাটন যেটা দিয়েছে সেটা কিন্তু সাবমিশন, ফাইনালাইজ সাবমিশন এই অপশনে ক্লিক করবে। তারপর কনফার্ম ফাইনালাইজেশন। এরপর ভাইটাল জিনিস, এবার তুমি কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টটা এখানে সিলেক্ট করবে। ধরো তুমি সি পোস্টে আবেদন করতে চাও, তাহলে সিটা সিলেক্ট করবে। এমন না যে তুমি একটাই পোস্টে আবেদন করতে পারবে। প্রথমে তোমাকে সিটা, যে যারা দুটোই আবেদন করতে চাও তাদের প্রথমে সিটাকে ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে আবার সব যখন কমপ্লিট হয়ে যাবে আবার এখানে এই জায়গায় এসে ডিটাকে সিলেক্ট করে আবার ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারবে। তাহলে প্রথমে আমরা সিটা দেখাই, সিটাকে কমপ্লিট করবে। এখানে এই যে দুটো চেক বক্স দিয়েছে এই দুটো আমাদের লাগবে না। যাদের এজ রিল্যাক্সেশন আছে তারা এখানে ক্লিক করবে। যারা আগে নন টিচিং স্টাফ হিসেবে কাজ করেছো তারা এখানে ক্লিক করবে। মিডিয়াম, তোমরা কোন মিডিয়ামে পড়াশোনা করেছো, বেঙ্গলি মিডিয়াম, সেটা আমরা সিলেক্ট করে নেব। আমরা যে বেঙ্গলি মিডিয়াম পড়েছি, কি পর্যন্ত পড়েছি সেটা সিলেক্ট করব। অ্যাপ্লাই রিজিয়ন, এখানে কিন্তু ভাইটাল রয়েছে। আমরা যে একটু আগে দেখেছিলাম রিজিয়ন ওয়াইজ পোস্ট কতগুলো ভ্যাকান্সি আছে, তোমার পছন্দ মতো কিন্তু সেই অনুযায়ী তুমি একটা রিজিয়ন সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গলের কোন রিজিয়নে তুমি অ্যাপ্লাই করতে চাও। ধরো কেউ ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করতে চাও, তাহলে আগে দেখে নেবে, আমরা যেখানে দেখালাম একটু আগেই সেখান থেকে কিন্তু আগে দেখে নেবে কোন রিজিয়নে কত ভ্যাকান্সি আছে। তারপরে কিন্তু তুমি বিবেচনা করে তোমার যেটা ভালো লাগবে সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করবে। ইস্টার্ন রিজিয়ন আমি সিলেক্ট করে নিলাম। এবার ইস্টার্ন রিজিয়নে তুমি কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাও সেই ডিস্ট্রিক্টটা কিন্তু তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তারপর সেখান থেকে এরিয়াও কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার যে, তুমি যে জেলাটায় সার্চ করেছো মানে দিয়েছো সেই জেলার কোন এরিয়ায় তুমি করতে চাও সেটাও কিন্তু এখানে দিতে হবে। বিভিন্ন এরিয়া রয়েছে, এরিয়া তোমার পছন্দ মতো কিন্তু দিয়ে দেবে। তারপর কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপর তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তারপর ওকে। দেখো অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে গেছে। তোমরা চলে যাবে ব্যাক টু হোম। এবার তোমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লাই নাও এই অপশনে তোমরা ক্লিক করবে সবার ফার্স্টে। আরো যদি তুমি কিছু অ্যাপ্লাই করতে চাও সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো। একটু আগে যেটা বললাম যে তুমি চাই, এবার আমাদের তো সিটা কমপ্লিট হয়ে গেছে, এবার চাইলে আমি ডি গ্রুপটাও কিন্তু সিলেক্ট করে সেম ভাবে সবকিছু ফিল আপ করে আমি কত সালে মাধ্যমিক দিয়েছি, মানে 8 স্ট্যান্ডার্ড, যেহেতু ডি গ্রুপে 8 স্ট্যান্ডার্ড লাগে, তাহলে 8 কবে পাস করেছি, কোন স্কুল থেকে পাস করেছি সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে সব ডিটেলস। বাকি সব কিন্তু সেম সেম ভাবে রিজিয়নটা তোমরা সিলেক্ট করবে, ভেন্যুটা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট যেটা, তারপরে এরিয়াটা সিলেক্ট করে সাবমিট করে দিলে কিন্তু ডিটাও সাবমিট হয়ে যাবে। যেহেতু আমি ডিটা দিতে চাইছি না তাহলে আমি আর ব্যাক করে ড্যাশবোর্ডে চলে যাব। দুটোই যদি অ্যাপ্লাই করা হয়ে যায় তারপর একটু নিচে চলে আসবে, এখানে কিন্তু দুটোই অপশনই দেখাবে। অ্যাপ্লিকেশন নাম্বারটাও শো হচ্ছে এখানে, কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট কমপ্লিট দেখাচ্ছে কারণ আমি এখনো পেমেন্ট করিনি। লগিং হয়ে গেছে, তোমরা এই পে নাও অপশনে ক্লিক করবে। পে নাও অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের পে দুটো মারফতে তোমরা করতে পারবে, যেটা করতে চাও, বিল লিক্সে করতে চাও, ইজি পাস থেকেও করতে পারো, যে কোনো একটা সিলেক্ট করে নেবে। আমি বিল লিক্স সিলেক্ট করে নিচ্ছি। তারপর প্রসিড টু বিল লিক্স। তারপর হচ্ছে পে 400, যেহেতু আমি একটাই শুধু সি গ্রুপে অ্যাপ্লাই করেছি। যদি তোমরা দুটোতেই অ্যাপ্লাই করো 400 400 800 দেখাবে, যেহেতু আমি ওবিসি। আর যদি তোমরা এসসি এসটি হও তাহলে কিন্তু 150 150 300 দেখাবে দুটোতে করলে। আর একটাতেই যদি করে থাকো তাহলে শুধু 150 টাকা দেখাবে। তারপরে পে অপশনে ক্লিক করবে। তারপর আমাদের সব থেকে সুবিধা হচ্ছে ইউপিআই আর কিউআর কোড, তাই তো তোমার যেটা সুবিধা, ইউপিআই হলে ইউপিআই নাম্বার দেবে, আর যদি কিউআর কোড দিয়ে করতে চাও তাহলে কিউআর কোড সিলেক্ট করে তোমাদের ফোন পে বা গুগল পে বা পেটিএম থেকে স্ক্যান করে কিন্তু এইটা পেমেন্ট করে দেবে। পেমেন্ট করলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি করবে, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ফর্মটা ডাউনলোড করে নেবে এবং সেটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা এই ভিডিওতে দেখালাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি বা সি তে আবেদন করার জন্য এই সমস্যা হচ্ছে বা এই কি করতে হবে, তাহলে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তাহলে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এরকমই কিন্তু আমরা কম্পিউটার রিলেটেড এবং বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ, চাকরির পরীক্ষার সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।